সরস্বতী পুজোর আগে কুল খাওয়া পাপ। পুরাণ কি বলে? সরস্বতী পূজার আগে কুল খেলে কি সত্যি পাপ হয়? এই বিশ্বাসের পিছনে আছে এক আশ্চর্যজনক পুরাণের কাহিনী। আজ জানাবো কেন এই নিয়ম প্রচলিত হয়েছে এবং এর পেছনে রহস্য। তাহলে আসুন কাহিনীর জগতে প্রবেশ করি। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নাকি পাপ? কুল না খাওয়ার এই মিথ রয়েছে পুরাণে। পুরাণের মতে দেবী সরস্বতীকে তুষ্ট করতে বদ্রিকা আশ্রমে তপস্যা করার সিদ্ধান্ত নেন মহামুনি ব্যাসদেব। কিন্তু তপস্যা শুরু করার আগেই দেবী তাকে একটি শর্ত দেন। একটি কুল বীজ রেখে তিনি বলেন, এই বীজ থেকে গাছ হয়ে ফল হবে। সেই কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেদিন তিনি সন্তুষ্ট হবেন এবং মহামুনি ব্যাসদেবের তপস্যা সম্পূর্ণ হবে। শর্ত মেনে তপস্যা শুরু করেন ব্যাসদেব। তারপর সেই বীজ থেকে গাছ হলো, গাছে ফুল ধরলো এবং ফুল থেকে কুল হলো। কুল পেকে তা একদিনে ব্যাসদেবের মাথার উপর পড়ল। ঘটনাচক্রে সেদিন ছিল পঞ্চমী তিথি। সরস্বতীর অর্চনায় মুনি কুল ফল নিবেদন করলেন। জনশ্রুতি আছে, বিদ্যার দেবী সরস্বতী প্রসাদ হিসেবে মৌসুমে প্রথম কুল খাওয়া হয়েছে। তাই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নাকি পাপ? এই কাহিনী আমাদের শেখায় যে বিশ্বাস ও সংস্কার কেবলই অন্ধবিশ্বাস নয়, বরং এর পিছনে থাকে ইতিহাস ও পুরাণের গভীর তাৎপর্য। তাই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া কেন এড়ানো হয় তার রহস্য আজ পরিষ্কার। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কথা ও গল্প চ্যানেলে আরও এরকম রহস্যময় ও শিক্ষণীয় কাহিনী পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় মা সরস্বতী।